জাতিসংঘের একটি নতুন প্রতিবেদন অনুসারে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। এই শহরে বাস করে 4,19 লাখ মানুষ। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার জনসংখ্যা 3,66 লাখ। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস 2025 শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। 2000 সালে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে টোকিওকে বিশ্বের বৃহত্তম শহর হিসেবে গণ্য করা হয়েছিল। সেই দ্বিতীয় স্থান থেকে উঠে এসে জাকার্তা এবার টোকিওকে প্রতিস্থাপিত করেছে। জাপানের রাজধানী টোকিওর জনসংখ্যা তুলনামূলকভাবে স্থিতিশীল, যার ফলে এটি তৃতীয় স্থানে নেমে এসেছে। অপরদিকে বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা নবম স্থান থেকে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে এটি বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হতে চলেছে। এতে আরও বলা হয়েছে, মেগাসিটির সংখ্যা অর্থাৎ 1 কোটি বা তার বেশি জনসংখ্যা রয়েছে এমন নগরের বর্তমান সংখ্যা 33টি। 1975 সালে বিশ্বব্যাপী এমন মেগাসিটি ছিল মাত্র 8টি, অর্থাৎ সংখ্যাটি 4 গুণেরও বেশি বেড়েছে। বিশ্বের 33টি মেগাসিটির মধ্যে 19টি এশিয়ায় অবস্থিত এবং বিশ্বের শীর্ষ 10টি মেগাসিটির মধ্যে 9টি এশিয়া মহাদেশের। জাকার্তা, ঢাকা এবং টোকিও ছাড়াও তালিকার অন্যান্য এশীয় শহরগুলি হল ভারতের নয়াদিল্লি, যার জনসংখ্যা 3,02 লাখ। এরপরে রয়েছে চীনের সাংহাই ও গুয়াংঝু, যাদের জনসংখ্যা যথাক্রমে 2,96 লাখ এবং 2,76 লাখ। ফিলিপাইনের শহর ম্যানিলায় রয়েছে 2,47 লাখ জনসংখ্যা। ভারতের আরেক শহর কলকাতা ও দক্ষিণ কোরিয়া সিউলের জনসংখ্যা প্রায় একই, 2,25 লাখ। প্রতিবেদন অনুসারে 3,20 লাখ জনসংখ্যা নিয়ে মিশরের কায়রো হল শীর্ষ 10-এর মধ্যে এশিয়ার বাইরের একমাত্র শহর। আমেরিকা মহাদেশের বৃহত্তম শহর হল ব্রাজিলের সাও পাওলো, যার জনসংখ্যা 1,89 লাখ। অন্যদিকে দ্রুত বর্ধনশীল নাইজেরিয়ার লাগোস এখন সাব সাহারান আফ্রিকার বৃহত্তম শহর। ঢাকায় জনসংখ্যা দ্রুত বৃদ্ধির একটি অন্যতম কারণ হল জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যার মতো সমস্যা থেকে বাঁচতে এবং কাজের সন্ধানে মানুষ গ্রাম থেকে রাজধানীতে চলে আসছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।